এমপি অফিস সমস্ত আধিকারিকদের ব্যবহার করেছেন এবং সমস্ত আধিকারিকের সহযোগিতায় কিন্তু স্বাস্থ্য শিবির এবং সেবাশ্রয়টা কিন্তু হয়েছে। এমনি এমনি হয়নি, কারণ হচ্ছে ওখানে যখন স্বাস্থ্য সেবাশ্রয় করতে গেল তখন যা যা প্রয়োজন যেগুলো পাচ্ছে না দেখে তখন যখন আমার কাছে পাঠালো, আমার কাছে তো এই সমস্ত ইকুইপমেন্টস আছে, সাধারণ মানুষ জানবে কি করে? সিএমওইচ না বললে, সিএমওইচ অফিস থেকে যদি ইনস্ট্রাকশন না আসে বা আমি দেবো কেন? আমি এখান থেকে দিয়েছিলাম, তৎকালীন সময়ে দিয়েছিলাম ফার্স্ট ফেজেতে ধরুন না প্রায় আপনার নিয়ার অ্যাবাউট 150 মতো বেড দিয়েছিলাম, অক্সিজেন দিয়েছিলাম, তারপরে আপনার হুইল চেয়ার দিয়েছিলাম, স্ট্রেচার দিয়েছিলাম, তারপরে বেড কভার, মানে ভেন্টিলেশন, এ টু জেড যা যা একটা হসপিটাল চালাতে যেগুলো লাগে। আমার হসপিটালে 300 বেড ছিল, তখন 300 বেড থেকে আমার হাসপাতাল খালি করেও ওখানে দিতে হয়েছে, না দিলে কিন্তু হ্যাঁ হ্যাঁ ইকুইপমেন্টস তো আমি দিয়েছি, ইকুইপমেন্টস দিয়েছি, তখন ধরুন না যা যা প্রয়োজন প্রায় সবই দিয়েছি, আমার হসপিটাল খালি করেও সমস্ত কিছু দিয়েছি। এগুলো আমি সব রিটার্ন পাইনি, তখন ফার্স্ট পেজেতেই প্রায় আমার 113টার মতো বেড পাইনি। সমস্ত জায়গা থেকে আমি জানি যত এসছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা সব ডাক্তার হিসাবে এসছে অ্যাপ্রনপুরে, তারা কিন্তু আদৌ কিন্তু কমপ্লিট ডাক্তার নয়, তারা স্টুডেন্ট। সেবাশ্রয়ের নামে দুর্নীতি, কোটি কোটি টাকা তছরূপের মতন মারাত্মক অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে, ভুরি ভুরি অভিযোগ। আর এবারে জানিয়ে একেবারে স্বতঃপ্রণোদিতভাবে স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করলো। বিএনএস এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট এবং ড্রাগ অ্যান্ড কসমেটিক্স আইনেও মামলা রুজু হয়েছে। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আর ওখানে বেশি মাথা ঘুরছিল। ওষুধ খেয়েছি, খেয়ে কিছুই হয় না। দক্ষিণবাগী সেবাশ্রয় যেখানে হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটে লিখে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল, দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। ওখানে লেগেছিল, ডাক্তারখানায় গিয়েছিলাম, ওই অল্প বয়সের বাচ্চা বাচ্চা ডাক্তার দেখেছিল, কিন্তু খেয়ে কিছু হয়নি। লাইন প্রচুর দিয়েছি, লাইন দেখিয়ে আবার পানাকুয়ায় পাঠিয়েছিল, সেখানে গিয়েছি, খেয়ে কিচ্ছু হয়নি। ওষুধ খেয়ে চশমা দেয়নি, দেওয়ার কথা ছিল। ওখানে যাওয়া হলো, ওরা একটা চিরকুটে লিখে দিল, ওই প্রেসার কিছু মাপা হলো না, কোনো কিছু না। একদিন খাওয়ার পরে ওটার আরও মানে কন্টিনিউ বেড়ে গেল। সমস্যা ছিল, কোমরের সমস্যা ছিল, কোমরের যন্ত্রণা এবং ঘাড়ের সমস্যা ছিল, ঘাড়ের যন্ত্রণা। পরের দিন এসএসকেমে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, এখন বর্তমানে সুস্থ আছে। সেবাশ্রয়ের চিকিৎসায় কোনো লাভ হয়নি। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে মানে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে যখন একের পর এক অভিযোগ দায়ের হচ্ছে, তখন আগেই গত 1 তারিখ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। সেবাশ্রয় নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হলো ডায়মন্ড হারবার থানার পর। এবার বিষ্ণুপুর থানার মামলায় এফআইআর করলো পুলিশ। এবার অভিজিৎ দাস ববির করা মামলাতেও এফআইআর রুজু হলো। এ সম্পর্কে আরো জানবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পার্থপ্রতিম, এবার নতুন করে ফের অভিযোগ দায়ের, কার কার নাম রয়েছে এফআইআর এবং ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো, তুমি দেখেছো সেবাশ্রয় নিয়ে কিন্তু ইতিমধ্যে এর আগেই এফআইআর হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটা যে ডায়মন্ড হারবার থানায়। এবারে আবারও একটি এফআইআর এবং যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগের পর এফআইআর রুজু করলো পুলিশ, এবং সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাকিউজড হিসেবে প্রথম অ্যাকিউজড হিসেবে কিন্তু ওখানে এফআইআর এর নাম রয়েছে এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে এবং তার মধ্যে বিএনএস এর ধারার পাশাপাশি বিভিন্ন ধারা, সেই ওয়েস্ট বেঙ্গলের এস্টাবলিশমেন্ট অ্যাক্টের মামলা হয়েছে, তার পাশাপাশি একাধিক ধারায় যেমন মামলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে এবং সেই ধারাগুলির মধ্যে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট যেমন রয়েছে, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট রয়েছে এবং তার পাশাপাশি হচ্ছে এই যে ধারাতে মামলা হয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টে মামলা রয়েছে, পিসিপিএনডিটি, এছাড়া এনএমসি অ্যাক্টেও কিন্তু মামলা হয়েছে এবং এই মামলায় এক হচ্ছে অ্যাকিউজড হিসেবে কিন্তু অভিযুক্ত হিসেবে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসয় সুমিত রায় তার নামও কিন্তু রয়েছে, অন্যদিকে হচ্ছে জাহাঙ্গীর খানের নাম রয়েছে, বিধায়ক শামীম আহমেদের নাম রয়েছে, ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে থাকা আরেক বিধায়ক দিলীপ মণ্ডল তার নাম রয়েছে
এরকম একাধিকের নামে কিন্তু এই এফআইআর হয়েছে। এই যে এফআইআরটি হলো, এটা হচ্ছে অভিজিৎ দাস ববি অর্থাৎ বিজেপি নেতা, তিনি একটি অভিযোগ করেছিলেন তুমি জানো সেবাশ্রয় নিয়ে, এবং সেই অভিযোগ করার পরবর্তীকালে গতকাল রাত্রিবেলা গোটা বিষয়টা খতিয়ে দেখার পর সমস্ত বিষয় পুলিশ জানাচ্ছে তারা কিন্তু এটাকে এফআইআর হিসেবে ট্রিট করেছে। অর্থাৎ এর আগে গত 2 তারিখে একটি অভিযোগ হয় এই সেবাশ্রয় নিয়ে, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার থানায়, এবং ডায়মন্ড হারবার থানাতে এফআইআর, সেখানে যে অভিযোগ হয় সেই অভিযোগে এফআইআর হয়, এবং এফআইআর নাম ছিল সেবাশ্রয় নিয়ে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে হচ্ছে বিষ্ণুপুর থানাতে যে অভিযোগ, তাতেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আপ্তসহায়ক সুমিত রায়, জাহাঙ্গীর খান, দিলীপ মণ্ডল, শামীম আহমেদ, তো একাধিকের নামে যে অভিযোগ ছিল সেই অভিযোগে তাদেরকে অ্যাকিউজ হিসেবে চিহ্নিত করে এফআইআর হয়েছে। এবং এখানেও যে বিষয় উল্লেখ করা হয়েছে যে সেবাশ্রয়ের নাম করে আসলে রোগীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে যারা সেখানে এসেছিলেন, এবং এর পাশাপাশি হচ্ছে যে ধরনের সেখানে চিকিৎসকেরা ছিল তাদের প্রপার রেজিস্ট্রেশন ছাড়া চিকিৎসকেরা সেক্ষেত্রে হচ্ছে যে তারা প্রেসক্রিপশন লিখেছিল। এছাড়া হচ্ছে যেটা অভিযোগ হচ্ছে যে সেখানে যে ওষুধের ব্যবহার করা হয়েছিল সেই ওষুধ কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে শুরু করে একেবারে ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু সঠিক নিয়ম মানা হয়নি। সেখানে যে পরীক্ষাগুলো করা হয় ডায়াগনস্টিক্সের জন্য, সেখানে কোনো রকমভাবে বেআইনিভাবে অন্য জায়গা থেকে স্থান থেকে বিভিন্ন যে যন্ত্রপাতি সেই সব নিয়ে এসে একেবারে ক্যাম্পের মধ্যে এই পরীক্ষা করা হয়েছিল। এই রকম বিষয় যেটা বলছেন যে অভিযোগকারী, সেটা হচ্ছে অনিয়ম, এবং সেটা হচ্ছে জনস্বাস্থ্য এবং জনসুরক্ষার বিধিকে লঙ্ঘন করার অভিযোগ। এবং সেই যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু এবারে এফআইআর রুজু করলো পুলিশ, অর্থাৎ সেবাশ্রয় নিয়ে জোড়া এফআইআর। একদিকে তুমি জানো যে ডায়মন্ড হারবার থানায় পুলিশের এফআইআর হয়েছিল, তারপরে এবারে বিষ্ণুপুর থানাতেও কিন্তু সেবাশ্রয় নিয়ে এফআইআর রুজু করলো পুলিশ, এবং দুটি জায়গাতেই নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং বিষ্ণুপুর থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তার আপ্তসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে কিন্তু এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। একেবারে সঙ্গে থাকো পার্থ। জনস্বাস্থ্য এবং জনসুরক্ষা বিধি লঙ্ঘনের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ দায়ের হয়েছিল, মোট 27টি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল, আর এবার নতুন করে অভিযোগ দায়ের হলো। অভিজিৎ দাস ববির করা মামলাতে এবার এফআইআর রুজু হলো। আর গতকাল ঠিক কি অভিযোগ করেছিলেন অভিজিৎ দাস ববি, শোনাবো আপনাদের। আমাদের সিএমএস ছিলেন ভারতবর্ষের সঙ্গে, ওদের এসপিকে নির্দেশ দিয়েছিলেন, ডিএমকে নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত করার জন্য। ডিএম সুমিত গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল উনি কি করে উনি অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়াল অনুমতি না দেন তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ওই ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তার সেগুলো কি কাজে ব্যবহৃত হয়েছিল? একদিকে সেবাশ্রয় নিয়ে নতুন করে অভিযোগ দায়ের, আর এরই মধ্যে স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো সরকারি অর্ডার কি দেওয়া হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে, নাকি মুখের কথায় স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন সেবাশ্রয়? চিকিৎসা সরঞ্জাম, ডায়াগনস্টিক পরীক্ষা নিয়ে অভিযোগ, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে এসেছে। স্বাস্থ্য দপ্তরের কে এবং কারা এই সেবাশ্রয়ের সঙ্গে জড়িত ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর এবং স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে। সেবাশ্রয়ে যে মেশিনগুলি ছিল সেগুলো কোথা থেকে আনা হয়েছিল, সরকারি হাসপাতালের চিকিৎসকদের সেবাশ্রয়ে যাওয়ার অনুমতি কে দিয়েছিল, সেবাশ্রয় পরিচালনা করা বা তার বাস্তবায়নের জন্য কোনো লাইসেন্সিং অথরিটি ছিল কিনা, এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আর গতকাল কি বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, শোনাবো। শীঘ্রই ওনাকে শ্রীঘরে পাঠানো হবে, আগাম গারদ শুভেচ্ছা জানিয়ে রাখছি। স্বাস্থ্য দপ্তর ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে তদন্ত শুরু করেছে, পুলিশ দপ্তর তার তদন্ত শুরু করেছে। আমাদের কাছে যা যা তথ্য প্রমাণ আসবে সেগুলো আমরা সবই পুলিশ ডিপার্টমেন্ট বা গৃহ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। সেবাশ্রয়ে যা যা মেশিন লেগেছিল, যে ডাক্তার এসেছিল, কোনোটাই সঠিক নয়। মেশিন বাইরে নিয়ে যাওয়ার কোনো লাইসেন্স ছিল কিনা, নর্মালি আলট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে যাওয়া হয় না, দেখতে হবে সব কাগজপত্র ঠিক আছে কিনা। আমাদের আশঙ্কা সঠিক ডাক্তার কেউ ছিল না, পুরোটাই আয়ুষের পড়ুয়ারা ছিল। তদন্ত শুরু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।